নতুন যারা কোডিং শুরু করতে যাচ্ছেন আজকে ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা ভিএস কোড ব্যবহার করেন এবং থিম জানেন না যে কোন থিমটা কীরকম বা কোন থিম ডিজাইনের জন্য ভালো পারফেক্ট বা চোখের কোনো সমস্যা হবে না, আজকে সেই থিমগুলো নিয়ে আলোচনা করব। টপ 10 থিম আছে, টপ 10 বললে ভুল হবে, 11 মানে 11টা থিম নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথম যে থিমটা আছে, প্রথম থিমটা হলো অ্যান্ড্রোমিডা যে থিমটা আছে, এই থিমটা আমরা এই ব্যবহার করে দেখবো যে এটার কালার কেমন বা এটার থিমটা কীরকম আসে বা ডিজাইনটা কেমন আসে। এটা ডাবল ক্লিক করে দেখলাম, এখানে দেখুন এখানে কালারটা খুবই সুন্দর আসছে, বা লাল কালার, হলুদ কালার এবং সবুজ কালার, যেটা চোখের জন্য পারফেক্ট, সমস্যা হয় না। এবং ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আছে, চোখের অতটা আলো পড়বে না। তো এটা আপনারা চালিয়ে ইউজ করতে পারবেন, অনেকে ইউজ করে এবং আমিও ইউজ করি। তো এবং 2 নম্বর যেটা আছে ড্রাকুলা অফিসিয়াল, এই অফিসিয়ালটা এটাও একটা জনপ্রিয় থিম, অনেক ডেভেলপার এই থিমটা ব্যবহার করে থাকে এবং চাইলে আপনিও ব্যবহার করতে পারেন। একটি সহজ একটা থিম বা সুন্দর ডিজাইন আর কি। পরবর্তীতে যেটা আমরা দেখাবো, এই থিমটা খুবই সুন্দর, এটা আপনি করতে পারেন। পরবর্তীতে যে থিমটা দেখাবো ফায়ারফ্লাই প্রো, এই ফায়ারফ্লাই প্রোটা একটু হলুদ একটু বেশি পরিমাণে আছে এবং ব্যাকগ্রাউন্ডটা আছে ব্ল্যাক, এটাও ভালো। তো আপনি ডিজাইন করতে করতে বুঝবেন যে আপনার জন্য কোনটা পারফেক্ট বা কোনটা আপনার চোখের জন্য পারফেক্ট, চোখে ঠিক হবে। পরবর্তীতে যেটা আছে ইভা থিম, এটা একটা লাইট থিম, মনে করেন যারা ব্যাকগ্রাউন্ডে সাদা আলো চায়, আলো টাইপের চাবে, তাদের জন্য এই থিমটা আর কি ভালো। মনে করেন ভালো হলেও কিছুটা চোখে একটু ক্ষতি করবে। তো এই থিমটা মোটামুটি ডিজাইনটা ভালো আছে। তারপরে আছে নর্ড যে থিমটা, এটা একটু ব্ল্যাক টাইপের, বেশিরভাগটাই ব্ল্যাক টাইপের। দেখুন একটু কালো কালো ছিট কালারে আসে, অ্যাশ কালার, অ্যাশ বা গ্রে কালারে আসতেছে। যারা নতুন আছেন তার ডিজাইন করতে করতে কোনো এক সময় বুঝবেন যে কোন থিমটা ভালো হবে। তারপরে যেটা আছে দেখুন নকটিস আছে, নকটিসটাও ওই একই, এটা একটু মানে ইট কালারে বলা, কি কালার বলা যাবে, এটা একটু খয়েরি বা একটু রেড ভাব আসতেছে, এটাও কালারটা ভালো। এইখানে যে কটা থিম দেখানো হবে, 11টা থিম দেখানো হবে, সবগুলোই ভালো থিম। আপনি চাইলে এগুলো ইউজ করতে পারবেন এবং অন্যান্য ডেভেলপার যারা আছে ভালো, মানে যারা র্যাঙ্কের ডেভেলপার আছে, সবাই এই থিমগুলো ব্যবহার করে। তারপরে আছে পলিনাইট যে থিমটা আছে, পলিনাইটের থিমটা একটু দেখুন একটু হলুদ কালারটা বেশি আসে। এখানে যে কটা থিম দেখানো হয়েছে, একটা থিম আপনার চোখের জন্য ক্ষতি করবে না। শুধু যে ওই যে ইভার থিম যেটা আছে ওইটা একটু লাইট কালারের, এবং বাকি যেগুলো আছে সবগুলি আবার আপনার চোখের জন্য পারফেক্ট। তো যা ডিজাইন করবেন তা সবাই তো অনেক সময় পিসির সামনে বসে থাকেন। তো পরবর্তীতে যে এইটা আছে উইন্টার ইজ কামিং থিম, এটাও একটা সুন্দর একটা থিম। এই থিমটা আপনি চালিয়ে ইউজ করতে পারেন। যারা যে থিমটা ইউজ করবেন, থিম ইউজ করার আগে অবশ্যই দেখবেন যে কোনটা আপনার জন্য পারফেক্ট হবে। তো লাস্টে যে থিমগুলো আমরা দেখাবো, লাস্টে 3টা থিম আছে, 3টা থিম খুবই পপুলার থিম এবং এই 3টা থিম অনেকেই ব্যবহার করে, অনেকে বললে ভুল হবে, মিলিয়ন পিপল এই থিমটা ব্যবহার করে। পরবর্তীতে এই যে সায়তোয়েব যে থিমটা আছে, এই থিমটা দেখুন, এই থিমটাও কিন্তু খুবই ভালো একটা থিম। এই থিমগুলো অনেকেই বলতে পারেন যে হিউজ পরিমাণ মানুষ বা 80% মানুষ এই থিমগুলো ইউজ করে। পরবর্তীতে যে এটা আছে সাইডিস অফ পার্পল, যে পার্পল যে থিমটা আছে, এই থিমটা খুবই জনপ্রিয় এবং এই থিমটা বেশিরভাগ ডেভেলপার এই থিমটা ব্যবহার করেন এবং আমিও মাঝে মাঝে ব্যবহার করি। এই থিমটা ব্যবহার করি এবং পরবর্তীতে একটা টোকিও নাইট একটা থিম আছে, আমি ওই থিমটাই বেশি ব্যবহার করি। এবং এই পার্পল যে থিমটা আছে, আমি পার্পল কালারটা খুবই ভালো এবং এই কারণে এই থিমটা ব্যবহার করে থাকি।
তো আমরা পরবর্তীতে যে লাস্ট যে 11 নম্বর যে থিমটা আছে, আমি 11 নম্বর থিমটা একটু দেখবো যে 11 নম্বর থিমের ব্যাকগ্রাউন্ডটা কেমন আসে, বা আপনাদের যদি চয়েস হয় আপনার টোকিও নাইট থিমটা ব্যবহার করতে পারেন, অথবা পার্পল যে এটা আছে। এবং আমাদের যারা ডেভেলপার আছে জানেন হয়তো সুমিত ভাইয়ের একটা থিম আছে, সুমিত ভাইয়ের থিমটা ব্যবহার করতে পারেন অনেকেই। দেখুন এই যে টোকিও যে থিমটা, টোকিও নাইট থিমটা অনেক ভালো এবং চোখের জন্য সমস্যা হবে না। এই থিমটা খুবই একটা ভালো একটা থিম, আপনি চাইলে এই থিমগুলোর ব্যবহার করতে পারেন। এবং ব্যবহারের পূর্বে অবশ্যই দেখবেন যে আপনার কোন থিমটা ভালো লাগবে বা কোন থিমটা ভালো হবে। এখানে অ্যান্ড্রোমিটা যে থিমটা আছে, অ্যান্ড্রোমিটা থিমটা ব্যবহার করতে পারেন। অ্যান্ড্রোমিটা, তারপরে হচ্ছে যে পার্পল, টোকিও নাইট, যা যেটা ভালো লাগে, চোখে যা যেটা মানে ভালো মনে হবে যে আপনার চোখে ক্ষতি করবে না কিন্তু ভালো হইতেছে, আপনি সেই থিমটা ব্যবহার করতে পারেন। এবং পরবর্তীতে আমরা আর একটা ভিডিও নিয়ে আসবো এই থিমের উপরেই, যে বাকি যে থিমগুলো আছে কোন থিমগুলো ব্যবহার করার জন্য কোনটা ভালো হবে। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে নোটিফিকেশন পেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।